সুপ্রতিম এর আগে সাজা ঘোষণার আগে আমরা যে ছবি দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম সিউড়ির মানুষ, তুমি কথা বলছিলে, তারা বলছিল বেশিরভাগ জন না মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড নয়। এখন তারা কি বলছেন, তুমি যাদের সঙ্গে রয়েছো? সঙ্গে যুক্ত যে এই যে আমৃত্যু কারাদণ্ড দিল বা জরিমানা করলো, না, আমরা খুশিও নয়, আমরা সন্তুষ্টও নয়। দেখুন, মেয়েটাকে কি ছেড়ে দেওয়া হয়েছিল? নিশ্চয়ই না। তাকে প্রাণে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুদণ্ড কেন বল, তাকে প্রাণে মৃত্যু দেওয়া হলো। এরপর তাকে যে আজীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, সে তো আর মৃত্যু পাচ্ছে না, সে বেঁচে থাকছে, এতে আমরা কেউই সন্তুষ্ট নই। আরও অনেকে থাকছে, তারা কি আমরা কি করে বুঝবো যে আমাদের মতো মেয়েরা সেফ থাকছে? আপনি কি এই যে রায় দিয়েছে আদালত যে আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন থেকে আপনি খুশি? না, একদমই না। তাছাড়া এই ঘটনাটা একজনের পক্ষে, একার পক্ষে ঘটানো তো সম্ভব নয়। একজন কিভাবে এখানে দোষী সাব্যস্ত হয় সেটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। তদন্ত যাতে আরো ভালোভাবে হয় সেটাই আমরা চাই। আপনি কি এই যে রায়? খুশি নয়। আদালত যেহেতু আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আমার মতো ফাঁসি হওয়া দরকার। আর কোশ্চেন হচ্ছে যে আমরা কি সেফ? তাহলে আমাদের মতো মেয়েরা কি সেফ আছে? এটাই বলতে চাই বেশ। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু জানালো যে যে নির্দেশ দিয়েছে আদালত তাতে কিন্তু কেউই খুশি নয়। তারা কিন্তু প্রত্যেকেই চেয়েছিলেন যে ফাঁসি, কিন্তু এই আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ তাতে কিন্তু খুশি নয়। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রতিম ছিলেন সঙ্গে, এবং সুপ্রতিম যে রিয়াকশনগুলো নিচ্ছিল তাতে অনেকেই বলছেন ওই যে মিশ্র প্রতিক্রিয়া, কেউ খুশি হতে পারছেন, কেউ পারছেন না। কথা বলবো আবারও, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, 9ই অগস্ট এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এমন কোনো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে সত্যিই মনে পড়ে না। অনেকেই বলছিলেন সে কথা, যেখানে গোটা দেশ একসাথে পথে নেমে পড়েছিল। তারা আজকের দিনটার দিকেই তো তাকিয়েছিলেন বিচারের জন্য। দেখো, নির্যাতিতার পরিবারকে আমরা দেখলাম সাজা ঘোষণা পরেও তারা এজলাসে থেকে গেলে। আমি এই পার্টটা একটুখানি বিশেষ করে জানতে চাই যে নির্যাতিতার পরিবার যে এজলাসে যখন থাকলেন, তারা কি বিচারকের কাছে অন্য কোনো আপিল করলেন, কিছু বললেন, কি চললো তখন? বিচারক সাজার কথা শোনাচ্ছেন, হাতে ডট পেন এবং কার্যত তিনি সই করে উঠে যাবেন। সেই মুহূর্তে পরিবারের তরফে জানানো হলো যে তারা কোনোদিনই ক্ষতিপূরণ চাননি, তারা ন্যায় বিচার চেয়ে এসছেন। এবং বাবা উঠে দাঁড়িয়ে বললেন যে তারা কোনোদিন ক্ষতিপূরণ চান না, বিচারকের উদ্দেশ্যে তারা ন্যায় বিচারটা চান। তখনই বিচারক তাদের উদ্দেশ্যে বললেন, দেখুন, আমার কাছে যে নথি তথ্য প্রমাণ এসছে, যা বিচার সাক্ষী সাবুদ এসছে, তার ভিত্তিতে আমি এই সাজার কথা শুনিয়েছি। এরপর আপনারা চাইলে, অর্থাৎ এই বিচার যদি পরিবারের পছন্দ না হয়, তারা উচ্চতর আদালতে যেতে পারেন। অর্থাৎ এই মামলা উচ্চতর আদালতে যে পৌঁছবে তার একটা সুরও পরিবারের, অর্থাৎ বাবার কাছে মন্তব্য পরামর্শ আকারে দেওয়ার মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন। কারণ এই মামলা দোষী সাব্যস্ত করার দিন পরিবারের তরফে পিটিশনটাকে খারিজ করা হলেও পরিবারের যুক্তি বক্তব্য সেটা কিন্তু এই মামলার রায়ের কপিতে সেটা রেকর্ড হিসেবে উল্লেখিত আছে। অর্থাৎ পরিবার যে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের মামলায় সাজা ঘোষণার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি বা হাইকোর্ট কোনো কিছু দেয়নি, এই বিষয়গুলি উল্লেখ করা আছে। কিন্তু পরিবার খুশি নয়, সঞ্জয় একা নয়, একাধিক ব্যক্তি ঘটনায় যুক্ত। এই যে তাদের যুক্তি, তাদের যে আবেদন, তাদের যে আর্জি, সেই আর্জির জায়গাটা এখনো তাদের জায়গায় নির্দিষ্ট আছে, সুনির্দিষ্টভাবে দাঁড়িয়ে আছে। তাই তাদের উদ্দেশ্য হয়তো বিচারকের এই পরামর্শ সরাসরি বাবাকে, এবং তারা চাইলে উচ্চতর আদালতে যেতে পারেন। কাজেই এই একটা বিচার প্রক্রিয়া, অর্থাৎ আরজি করে ধর্ষণ খুনের বিচার প্রক্রিয়া, সেটা সমাপ্ত হলো সাজা ঘোষণার মধ্যে দিয়ে। কিন্তু নেক্সট চ্যাপ্টার কবে ওপেন হবে তা সাংবিধানিক আদালতের, অর্থাৎ সুপ্রিম কোর্টের পরিবারের করা মামলায় প্রায় 5 ডজন প্রশ্নের উত্তর কি হবে, কবে আসবে, নতুন করে কোনো প্রসিকিউশন উইটনেস এই মামলায় আসবে কিনা, রিট্রায়াল হবে কিনা, উদাহরণ নেই তা নয়। আমাদের রাজ্যেই বালির তপন দত্ত খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও সাংবিধানিক আদালতের নির্দেশে নতুন করে একটি এজেন্সির কাছে তদন্তভার গেছে। যদিও সিবিআই সেখানে তদন্ত করছে, এখনো কিছু খুঁজে পায়নি, তার নিষ্ক্রিয়তার অভিযোগ নতুন করে মামলা হচ্ছে বলেও আমাদের কাছে খবর রয়েছে, কারণ তপন দত্তের মেয়ে সেই আবেদন হাইকোর্টে করছে। অর্থাৎ
উদাহরণ কিন্তু নেই, তা রিট্রায়াল হতে পারে এবং এই যাবজ্জীবন বা মৃত্যু কারাবাস সেটা ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্টে ফাঁসিতে উঠতে পারে কিনা, তার জন্য সাংবিধানিক আদালত এখন কি নির্দেশ দেয় তার দিকে পরিবার এবং একই সঙ্গে এই ঘটনায় যারা নিজের মেয়েকে হারিয়েছেন বলে মনে করে মাঝরাতে রাস্তায় নেমেছেন, রাস্তায় নাগরিক সমাজের মিছিল দেখেছে এই শহর এই রাজ্যের মানুষ, তারাও হয়তো উৎসুক আছেন নেক্সট চ্যাপ্টার কিভাবে ওপেন হয়। সাংবিধানিক আদালত হিসেবে দেশের শীর্ষ আদালত এই ঘটনাকে কিভাবে দেখে, এই সাজা এই দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাটাকে কিভাবে তারা ন্যারেট করে। রুমেলা। বেশ, আমাদেরও নজর থাক অর্ণব সেদিকেই। আমরা সাধারণ মানুষের কথাও শুনছি এবং আমরা এইবার চলে যাব বনগাঁয়। আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সাধারণ মানুষও দ্বিধাবিভক্ত ছিলেন। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো বনগাঁর মানুষ, এখন তারা কি বলছে? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে রুমেলা, যে এই আরজিকর কাণ্ডের পরে রাস্তায় নেমেছিল, রাজ্যজ্ঞ কর্মসূচি পালন করেছিল মহিলারা, এবং আমরা বনগাঁতে সেই মহিলাদের সঙ্গেই রয়েছি যারা রাজ্যজ্ঞ কর্মসূচি পালন করে দাবি তুলেছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কিন্তু আজকে সঞ্জয় রায়কে যে সাজা দেওয়া হয়েছে সেই রাজাতে সাজা, তারা কি বলছেন আমরা শোনার চেষ্টা করব। যে কি বলবেন যে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে কি খুশি আপনার? সঞ্জয় রায় একজন দোষী প্রমাণিত হয়েছে, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনের পথে চলেছে, ঠিকই আছে। একজনের শাস্তি হয়েছে, তার জন্য যেটুকু খুশি হওয়া যায় খুশি, কিন্তু ব্যক্তিগতভাবে শুধু আমি নয়, সমস্ত শিক্ষিকা সমাজ, সমস্ত নারী সমাজ মনে করে না যে সঞ্জয়ের মতন কোনো একজনের পক্ষে এরকম নৃশংস ধর্ষণকাণ্ড ঘটানো সম্ভব। এছাড়া ফরেন্সিক রিপোর্টাররা এখনো বলছেন যে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন আছে, যে সমস্ত প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। তারপরে এইটুকু রায় বা একজনের শাস্তি আমাদেরকে খুশি করতে পারেনি। আমরা চাই প্রত্যেকটা অংশের যারা যারা জড়িত ছিল প্রত্যেককে টেনে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি চাইছেন? দৃষ্টান্তমূলক শাস্তি মানে একদম যেন আমাদের মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটাতে, নারকীয় ঘটনা ঘটাতে কোনো সমাজ, সে ধর্ষক ছেলেই হোক বা মেয়েই হোক, জানেন তো মানসিকভাবে ধর্ষণ করে যে মহিলারা, তারাও ধর্ষক, মেয়ে হোক বা ছেলে হোক, তারা যেন আর কখনো সাহস না পায়। আপনি কি চাইছেন? মানে এই যে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তি কি খুশি হয়েছে? না, এতে তো আমরা কখনোই খুশি না। দেখুন, মানবিক দিক থেকে তো না, নারী সত্তার দিক থেকেও না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই ওপেন ফাঁসি দিক, এমন শাস্তি দিক যাতে এই বাংলা না, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব যেমন এই আন্দোলনে জাগরিক হয়েছিল, সারা বিশ্ব সাক্ষী থাকুক যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এই একটাই শাস্তি, ফাঁসি। এবং যারা এর সঙ্গে জড়িত আছে প্রত্যেককে ধরে ধরে শাস্তি দিতে হবে, তবে গিয়ে আমরা শান্তি পাবো। তার আগে কোনো শান্তি নেই। আমরা আপিল করতে চাই আপনাদের গণমাধ্যমের মাধ্যম দিয়ে কোর্টকে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি মানে ফাঁসি, সেই ব্যবস্থা যাতে করা হয়, সে তার অনুরোধ আমরা রাখছি। কি চাইছো তোমরা? কি চাইছো? আমরা চাইছি একজনের পক্ষে এই বেশ অনিরুদ্ধ, আমরা নজর রাখি। আমরা চাচ্ছি একজনকে শাস্তি দিলে। সাধারণ মানুষ এবার তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সামনে রাখছেন।